হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার ইউটিউব চ্যানেল বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে এলাম একটা স্মল বা মিনি ব্লগ নিয়ে। 19শে মে 2024 গেছে পূর্ণ ফলদায়ী মোহিনী একাদশী ব্রত, আর 20শে মে 2024 হলো তারই দ্বাদশী পারণ। তো সকালে জেনারেলি আমরা শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে ব্রতভঙ্গ করে থাকি, আর সকালবেলা প্রভুকে ঘি অন্ন, গোবিন্দভোগ চালের অন্ন ভোগ দেওয়া হয়েছিল। তো সেরকম তাড়াহুড়োতে যেহেতু কিছু রান্না করতে পারিনি, তাই রাত্রিকালীন ভোগে আমি করে দিয়েছিলাম গন্ধরাজ মেথি ক্যাপসি পনির, আর তার সাথে পুরি। তো এইভাবেই আমার দ্বাদশের পারণ আমরা উদযাপন করেছিলাম। সেই প্রণালীটাই আপনাদেরকে আজকে দেখাবো। এটাই আজকে আমার মিনি ব্লগ। বাড়িতে 2 লিটার দুধের ছানা কাটিয়ে পনিরটা বানিয়ে ঘিয়ে ভেজে নিয়েছিলাম, তাতে স্বাদটা বেশ ভালোই এসেছিল। প্রায় 450 গ্রাম ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। মাঝারি সাইজের ডাইসের আকারে আলু কেটে আলাদা করে ভেজে আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম। রান্না করতে করতে চলুন মোহিনী একাদশী ব্রত সম্পর্কে একটু আলোচনা করি। এমনিতে আমাদের সকল বৈষ্ণবেরই উচিত, বিশেষ করে যারা গুরুমন্ত্রে দীক্ষিত, প্রতিটি একাদশী ব্রত পালন। 12টি মাসে আসে প্রায় 24টি একাদশী, তার মধ্যে মোহিনী একাদশী হলো অন্যতম। কূর্মপুরাণে এই মোহিনী একাদশী সম্পর্কে খুব সুন্দর বর্ণনা করা আছে। দাঁড়ান, একটু নুন ওপর থেকে ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখলাম। এতে ক্যাপসিকামগুলো বেশ তাড়াতাড়ি ভাজাও হয়েছিল আর হালকা হালকা সেদ্ধও হয়ে গিয়েছিল। যখন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রী জনার্দনকে জিজ্ঞেস করলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী রয়েছে, সেই একাদশী সম্পর্কে আমাকে অবলোকন করান, শ্রী ভগবান তখন মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, এই মোহিনী একাদশী হলো পাতকনং ক্ষয়কারী মহাদুঃখ বিনাশিনী। এ হলো মহাপাপ নাশিনী এবং মহাদুঃখ বিনাশিনী। যে বা যারা এই ব্রত করে তাদের সকল পাপ এবং দুঃখ বিনাশ হয়ে অন্তিমে তারা আমারই চরণ প্রাপ্ত হয়। 2-3 মিনিট একটু অপেক্ষা করাবো, মশলাগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নিই, এতে রান্না আরো ভালো হয়। মশলাগুলোতে একটু জল মিশিয়ে এইরকম থিকনেস এনে সেটা সবজিতে মিশিয়ে দিলাম। এরপর একটু কষাতে থাকবো। চলুন গল্পে ফেরা যাক। যাই হোক, যুধিষ্ঠিরকে ভগবান বললেন, হে রাজন, এই একই প্রশ্ন ভগবান শ্রী রামচন্দ্র গুরুদেব বশিষ্ঠ মুনিকে করেছিলেন। ও দাঁড়ান, রান্নার জন্য আরেকটা কথা বলে দিই। আলু সেদ্ধ জলটা কিন্তু আমি ফেলিনি, ওটাই আমি গ্রেভি বানাতে ইউজ করে নেব। চলুন গল্পে ফিরি। শিষ্য যদি ভগবানও হয়, তাও গুরুর কর্তব্য তাকে সঠিক পথ প্রদর্শন করা এবং জ্ঞান প্রদান করা। তাই বিশ্বামিত্র রামচন্দ্রকে বলতে লাগলেন, তুমি নির্দিষ্ট চিত্তে এই ব্রত কথা শ্রবণ করো। কোনো এক সময় সরস্বতী নদীর তটে চন্দ্রবংশীয় পরম প্রতাপী রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। সেখানেই একজন অত্যন্ত অবস্থাপন্ন ধর্মপ্রাণ এক ব্যবসায়ী ধনপাল বাস করতেন। জাতিতে তিনি ছিলেন বৈশ্য। তিনি অনেক অনেক সমাজ সেবামূলক কাজ করেছিলেন, যেমন পুষ্করিণী খনন, ফলদার বৃক্ষরোপণ, মানুষের জন্য জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি। তার 5 পুত্রের মধ্যে একজন ছিল ধৃষ্টবুদ্ধি। হেন পাপ কাজ নেই সে করত না, কিন্তু অমন পাতকীয় কিরূপে এই মোহিনী একাদশী ব্রত করে সকল পাপ খণ্ডন করে মুক্তি পেল, তারই ব্যাখ্যা খুব সুন্দরভাবে বর্ণিত আছে কূর্মপুরাণে। রাখো লাজ। এই মোহিনী একাদশীর ব্রত কথার ব্রত ফলের সাথে রাগ সোহিনীর উপর ভক্ত কবি সুরদাসের একটি ভজনের কথা খুবই মনে পড়ছে। অন্তরয়ামি করনি কछु না করি তুমা মুরি রাখো লাজ হরি। अब गुण मोसे बिसरत नाही, अब गुण मोसे बिसरत नाही, पल छीन घरी घरी सब प्रपंच की पोट बांध के
আজ